নমস্কার। আজকের এই বিশেষ আবহাওয়া প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 23 জুন থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে এই পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। ইতিমধ্যেই আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়েছে এবং একাধিক এলাকায় মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগ এই বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণ মানুষকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমা, যান চলাচলের সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরের জল স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে উঠলে সেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরে উঠে গিয়ে চাপের পার্থক্য তৈরি করে। এর ফলেই জন্ম নেয় নিম্নচাপ। বর্তমানে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদদের মতে এটি আরও সক্রিয় হলে প্রচুর আর্দ্রতা স্থলভাগে নিয়ে আসবে। আর সেই আর্দ্রতার কারণেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে এমন নিম্নচাপ নতুন কিছু নয়, কিন্তু এবারের সিস্টেমটি তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পরিমাণও বেশি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার রাস্তায় জল জমে যানজট তৈরি হতে পারে। অফিস যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। মেট্রো, বাস এবং ট্রেন পরিষেবাতেও কিছুটা প্রভাব পড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গাছের নিচে আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। দীঘা, মন্দারমণি, কাথি, সুন্দরবন এবং উপকূল সংলগ্ন এলাকাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে এবং ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। ফলে কাঁচা বাড়ি এবং দুর্বল কাঠামোর ক্ষতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। এছাড়া তিস্তা, তোরসা এবং অন্যান্য নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। নদীর তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে। নদী বন্দরগুলিকে সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। শহরের রাস্তাঘাট এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সমস্যা দেখা দিতে পারে। বর্ষার বৃষ্টি কৃষিক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান চাষের জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে। অনেক কৃষকই দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় ছিলেন। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে গেলে সমস্যা তৈরি হতে পারে। সবজি, পাট এবং অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষি বিশেষজ্ঞরা জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দিয়েছেন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে শহরের বহু এলাকায় জল জমতে পারে। এর ফলে যানজট, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক সময় প্রবল বাতাসে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষকে জরুরি ওষুধ, পানীয় জল, টর্চ এবং মোবাইল চার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। বন্যাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নদীর জলস্তর পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে। শুধুমাত্র সরকারি সূত্রের খবর অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী 23 জুন থেকে শুরু হতে চলা এই আবহাওয়া পরিস্থিতি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন নিম্নচাপের প্রভাবে টানা 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের একাধিক এলাকা এই বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আবহাওয়ার আপডেট নিয়মিত দেখুন
অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।